ونسكي ومحياي ومماتي لله رب العالمين الحمد لله সকল প্রশংসা একমাত্র সেই আল্লাহর জন্য যিনি আখেরি জামানায় যেখানে ঈমানদারেরা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করে আরেক ঈমানদারের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত, যুদ্ধে লিপ্ত, এমনি একটা বৈশ্বিক পরিবেশেও আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে, আল্লাহর পক্ষ থেকে কিছু নসিহত গ্রহণ করার আকাঙ্ক্ষায় মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা যেখানে যে অবস্থায় আছি, পৃথিবীতে মানুষেরা হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে হিজবুল্লাহ, যারা আল্লাহ বলে আছে, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে, নিজের জন্ম, মৃত্যু, কল্যাণ, অকল্যাণ, ইহকাল এবং পরকাল, এই উভয় কালে কল্যাণ দেওয়ার ক্ষমতা এবং শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর, এটা যারা বিশ্বাস করে এরা হলো এক দলে। আরেকটি দল হচ্ছে যারা আল্লাহকে একেবারেই অস্বীকার করে, একেবারেই অমান্য করে, এবং তাদের মধ্যে এমনও কেউ আছে যারা আল্লাহকে স্বীকার করলেও আল্লাহ দ্বীনকে, আল্লাহর জীবন ব্যবস্থাকে অচল মনে করে। তারা সবাই মিলে হলো একটি দল, যাদের মধ্যে, যাদের কাছে আখিরাতের চাইতে এই দুনিয়ার মূল্য হচ্ছে অনেক বেশি। আখিরাতের শান্তির চাইতে দুনিয়ার শান্তি পাওয়ার আকাঙ্ক্ষাই তাদের প্রধান কাজ। এই অবস্থায় আমরা কোন দিকে যাব? আমরা কি করব যদি আমরা আখিরাতকে বিশ্বাস করি? যে আখিরাত নিয়ে আল্লাহ বলেছেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের উপরে ইয়াকিন রাখে। এই বিশ্ব যেদিন ধ্বংস হয়ে যাবে, সেদিন এমন একটি জগতের কার্যকরণ শুরু হয়ে যাবে, সেটার নাম হচ্ছে আখিরাত। আবার বিশ্ব যতদিন পর্যন্ত তার নিজের অবস্থানে দণ্ডায়মান থাকবে, কার্যরত থাকবে, এর মধ্যে আমি যখন এই দুনিয়া থেকে হারিয়ে যাব, তখন আমার কিন্তু আখিরাত ওই দিনই শুরু হয়ে যাবে, যেদিন আমার এই দুনিয়া হায়াত শেষ হয়ে যাবে। এই অবস্থাকে আমরা যারা বিশ্বাস করি, আমাদেরকে যার যার নিজের বাঁচার জন্য আকুল হতে হবে, যার যার
নিজের আত্মাকে অলুষমুক্ত করার জন্য, আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার জন্য আল্লাহ প্রদত্ত পন্থাই আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। প্রচেষ্টা চালানোর জন্য পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পথ বাতলিয়ে দিয়েছেন, অনেক উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অনেক বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আবার অনেকগুলি বিষয় থেকে নিজেদেরকে পরহেজ করার জন্য, আত্মরক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন। এরপরেও আমরা মানুষ, আল্লাহ নিজে বলেছেন, আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। এরা কোনো কথা খুব বেশিক্ষণ মনে রাখতে পারে না। এদেরকে আমি অত্যন্ত দুর্বল অবস্থায় সৃষ্টি করেছি, এরপর কুয়াত দান করেছি, শক্তি দান করেছি। এরপর আমি এদেরকে আবার বার্ধক্যে পরিণত করব। কিন্তু এরা যখন কুয়াত শরীরে সৃষ্টি হয়, শক্তি সামর্থ্য সৃষ্টি হয়, অর্থ সম্পদের পাহাড় যখন এরা গড়তে শুরু করে, এরা তখন ভুলে যায় একসময় আমি শিশু ছিলাম, আমার কোনোই ক্ষমতা ছিল না। কেউ আমাকে যদি খাইয়ে না দিত, আমাকে না খেয়ে থাকতে হতো। একজন যদি আমাকে কোলে তুলে না নিত, তাহলে আমি কি যেখানে সেখানে পড়ে আমি হয়তো নিঃশেষ হয়ে যেতাম। এটা তখন তারা ভুলে যায়, এবং তারা এও ভুলে যায় চোখের সামনে অনেকে উদ্বৃদ্ধ হয়ে যাচ্ছে, অনেকে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যাচ্ছে। এগুলো তো চোখে দেখেও এগুলো থেকে বিস্মৃত হয়ে যায়। তারা কখনোই চিন্তা করে না আমাকেও এক সময় যদি হায়াত থাকে আমি বৃদ্ধে পরিণত হব, এমন হতে পারে আমি শয্যাশায়ী হব। আর এটা সর্বকালের সত্য যে কথা, আমাকে তো অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে। যেই মৃত্যুর থেকে আমাদের দেশের যিনি সর্বময় ক্ষমতাশালী আরও যেমন রক্ষা নেই, পৃথিবীর বড় বড় ধন কুবেরদেরও আরও রক্ষা নেই। এটা আমরা সবাই একমত। এরপরেও আমরা বিস্মৃত হয়ে থাকি। আমাদের কাছে যেন মনে হয় এখন যে অবস্থা আছে, শক্তি, সামর্থ্য, অর্থ, ভিত্ত, মান, মর্যাদা, ক্ষমতা, এই জন্য আমার কাছে আজীবন আমার সঙ্গে সঙ্গেই থাকবে। কিন্তু একসময় যখন আমাদের ভুল ভেঙে যাবে, তখন আর সংশোধনের সময় থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক রাখার জন্য তাগিদ করেছেন, যাতে করে আমরা আল্লাহকে ভুলে না যাই, যাতে করে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজেদেরকে আল্লাহর শাস্তির মধ্যে নিজেরাই যেন নিক্ষেপ না করে ফেলি। আল্লাহ শিখিয়েছেন যে তোমরা বলো, রব্বানা, হে আমাদের প্রতিপালক, সালাম না, আমি তোমার নির্দেশকে অমান্য করে, তোমার নসিহতকে অমান্য করে নিজের আত্মার উপরে, নিজের দেহের উপরে জুলুম করে ফেলেছি। আনফুসানা, আমার নফসের উপরে। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমার থেকে মুখ ফিরে নাও, যদি তুমি আমাকে ক্ষমা না করো, আর তুমি ক্ষমা না করলে তো ক্ষমা করার কেউ নেই। ওয়াতার হামনা, এবং আমি যত বড় অপরাধ করি না কেন, আমি তো না বুঝে করি, আমি তো শয়তানের ওয়াসওয়াসায় করি, আমি তোমার
শাস্তি দেখি নাই, আমি তোমার পুরস্কার দেখি নাই। আমি শুধু তোমার পক্ষ থেকে কিছু কথা শুনেছি, তাও তোমারই সৃষ্ট আরেক বান্দার মুখে। আমি তো তোমার মুখ দিয়ে কোনো কিছু শুনতে পাই নাই। আমি হয়তো তোমার কথাগুলি কাগজের পাতায় লেখা দেখেছি, কিন্তু সেগুলো তোমার লেখা কিনা এটাও তো আমি জানি না। হয়তো কখনো বিশ্বাস করেছি, কিন্তু তারপরেও আমি বিস্মৃত হয়ে গেছি, আমি ভুলে গিয়েছি। সুতরাং তুমি আমার প্রতি দয়া করো। অদৃশ্য জগতে তুমি মালিক, দৃশ্যমান জগতের তুমি মালিক। আমরা শুধু আমাদের চোখের সামনে যা দেখতে পাই, অনেক সময় আমরা না বুঝে এটাকেই সত্য বলে মনে করি, আর যেটাকে আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করি। আমাদের অনুভূতি শক্তি এত দুর্বল, অনুভব করা সত্ত্বেও আমরা যা দেখতে পাই না তাকে আমরা অনেক সময় না বুঝে অস্বীকার করে ফেলি। যেমন আমরা বাতাসকে অনুভব করি, কিন্তু কখনোই কোনোদিন আমরা কেউ অত বাতাসকে দেখি নাই। আমি হয়তো আমার বাবাকে দেখেছি, আমাদের মধ্যে অনেকে হয়তো দাদাকে দেখেছে, অনেকেই দাদার বাবাকে দেখে নাই, কিন্তু আমরা কিন্তু বিশ্বাস করি। আর চাইতো সত্য তুমি আল্লাহ, তোমাকে তার চাইতো অধিক বিশ্বাস করা দরকার ছিল, কিন্তু আমাদের নাফস অত্যন্ত দুর্বল। আমরা তোমারই সৃষ্ট ওই ইবলিসের সার্বিক ষড়যন্ত্রের খপ্পরে পড়ে আমরা তোমার থেকে বিস্মৃত হয়ে যাই। এই জন্য হে আল্লাহ, তুমি আমাদের প্রতি অত নাখোশ হয়ে না, তুমি আমাদেরকে দয়া করো। তোমার সেই জাহান্নামগুলোর ভিতরে আমাদেরকে নিক্ষেপ করলে তোমার কোনো লাভ নাই। আর তোমার সেই সুন্দর জান্নাতগুলোর মধ্যে আমাদেরকে যদি তুমি একটু আশ্রয় দাও, তোমার কোনো ক্ষতি নাই। হে আল্লাহ, আবার তোমার কাছে আমাদের ফরিয়াদ, লানা কুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি আমাদের প্রতি দয়া না করো, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, তাহলে আমরা এমন ক্ষতিগ্রস্ত হয়ে যাব যেই ক্ষতির থেকে রক্ষা আমাদেরকে কেউ করতে পারবে না। এমনিভাবে অত্যন্ত আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে সব সময়, সর্বদা। সমস্যা হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করা নিয়েও আমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়। ইবলিস আমাদের মধ্যে সে মতভেদ তৈরি করে দেয়। সেগুলো নিয়েও আল্লাহ বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে মানুষগণ, তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দিনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। এরপরে কি বললেন? ওয়ালা তাফাররাকু, আর তোমরা নিজেদের মধ্যে দলাদলি করো না। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমার কাছে এখন বেশি প্রশ্ন করে না, অনেকে মোটামুটি ইতমিনান হয়েছেন যে উনি এই ব্যাপারে অত জ্ঞান রাখেন না, যে ভাই বা হুজুর যেভাবে সম্বোধন করতে ভালোবাসেন। আমরা মোনাজাত করব হাত তুলে না হাত না তুলে? আমরা মোনাজাত করব কখন? নামাজের ভিতরে না নামাজের বাইরে? আমার একটাই উত্তর, তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করবা। তুমি চোখ হেলেও করতে পারো, চোখ বুঝেও করতে পারো, তুমি মুখ দিয়ে আবৃত্তি করেও করতে পারো, জবান বন্ধ করে অন্তরে অন্তরেও করতে পারো, তুমি হাত তুলেও করতে পারো, তুমি হাত
না তুলেও করতে পারো। হাত তোলাটা আবেগের ব্যাপার। ওই যে আমরা হাদিস থেকে জানি যে আল্লাহ রাসূল যখন বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়তেন তখন দু হাত উঁচু করে দিতেন, অর্থাৎ হে আল্লাহ তুমি আমাদের এই হাত ভরে আকাশ থেকে পানি থামাই দাও। এটা আবেগের ব্যাপার। যদি কারো কাছে মনে হয় আমার হাত না তুললে ভালো হয়, তিনি তুলবেন না। যদি কারোর কাছে মনে হয় আমার হাত আগে আগে বললাম কোনটা, হাত তুললে ভালো হয় হাত তুলবেন। মনে হয় যেন হাত তোলার দরকার নেই, হাত তুলবেন না। আমি হাত তোলা পছন্দ করি, অমত বলে না, আর পিছনে লাগার দরকার নাই। আমার উত্তর একটাই, যেটা আল্লাহ বলে দিয়েছেন, ফাজকুরুনি, তোমরা সর্ব অবস্থা আমাকে স্মরণ করতে থাকো। তার কি কোনো সময় নির্দিষ্ট থাকলো যে অমুক সময় আল্লাহর কাছে দোয়া করবো? কখনো সময় নির্দিষ্ট নেই। খাবার মধ্যে খাচ্ছি, তার মধ্যেও আমি আল্লাহর কাছে আল্লাহকে স্মরণ করবো। খাওয়া অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করবো, আল্লাহ আমার এই রুজিটাকে তুমি হালাল বানিয়ে দাও। যদি কিছু হারামের মিশ্রণ থাকে, আর যেন কোনো একটি লোকমা যেন আমার এর মধ্যে হারাম না ঢোকে। এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আমরা বাংলায় যেভাবে যে নাম দেই সমস্যা নেই। ইংলিশে যেমন আমাদের সালাত আদায়কে বলা হয় প্রেয়ার, কিন্তু বাংলা কি? বাংলা হচ্ছে প্রার্থনা। আমরা যেটা দোয়া বলি ওটার বাংলা হচ্ছে প্রার্থনা। তো আসলে কোন ভাষায় কে কি বললো ওটা বিষয় না, আমাকে বাঁচতে হবে। আল্লাহ শাস্তি থেকে আমাকে বাঁচতে হবে। কে কি বললো কে কি করলো এর পিছনে লাগার দরকার নেই। আপনি আপনার বাসা আছেন, আপনার কবরে আপনার স্ত্রীও যাবে না, সন্তানও যাবে না। সুতরাং আরেকজনের পিছনে লেগে আপনার লাভটা কি? নিজে বাঁচার জন্য চেষ্টা করেন। যে দোয়াটি প্রথমে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, ওই একটি দোয়া তেলাওয়াত করেছেন বারবার। কোনো কোনো কিতাব থেকে জানা যায় তিনি 300 বছর ওই দোয়াটি করেছেন। ওই একটি দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ক্ষমা করে দিয়েছেন। অপরাধ কিন্তু তার মাত্র একটিই ছিল। আমরা আমাদের অপরাধের হিসাব করতে পারবো না, কিন্তু আমরা শুধু বিভেদ সৃষ্টিতে ব্যস্ত, কিন্তু নিজের গুনাহ মাপের জন্য আমরা কিন্তু ব্যস্ত নই। আল্লাহ আমাদের ক্ষমা করুন। আল্লাহ আমাদেরকে আর প্রিয় বান্দাদের মধ্যে শামিল করুন। এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার হাতের মোহে পড়ে আমরা যেন আখিরাতের কঠিন শাস্তির মধ্যে নিপতিত না হই। সবসময় এই দোয়ার মধ্যে থাকতে হবে। নিজে বাঁচতে হবে, নিজের পরিবার পরিজনকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে যেমন দোয়া করবেন, নিজেও তেমনি চেষ্টা করবেন। নিজের আত্মীয় স্বজন, নিজের মহল্লাবাসী, নিজের এলাকাবাসী, নিজের দেশবাসী এবং পৃথিবীর সমস্ত মানুষ যারা আল্লাহর সৃষ্টি, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাকে চেষ্টা করতে হবে। মুয়াজ্জিন যেমন আজান দেয়, সবাইকে নামাজের দিকে আহ্বান জানানোর জন্য, যার তাকদিরে আছে তিনি মসজিদে আসেন, তেমনি আমাকেও চেষ্টা করে যেতে হবে। সবাই যেন জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।